রাজধানী ধানমন্ডিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ফারহান ফাইয়াজ, বয়স 17। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গনি। তিনি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওসমান গনি আরো জানান, এখন পর্যন্ত অন্তত 200 জন আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী, এখন আহতরা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 11:30টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডির 27 নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সে সময় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। অন্যদিকে নরসিংদীতে কোটা আন্দোলনের সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুল ছাত্র নিহত হয়। নিহত শিক্ষার্থীর নাম তাইম। সে নরসিংদী NKM হাই স্কুল অ্যান্ড হোমের 9ম শ্রেণীর শিক্ষার্থী। এ সময় পুলিশের টিয়ারশেল ও ছড়াগুলিতে আরো 50 থেকে 60 জন আহত হয়েছেন। এদিকে শিক্ষার্থী নিহতের পর আন্দোলনকারীরা তার মরদেহ নিয়ে জেলখানা মোড় এলাকায় ঢাকা নরসিংদী মহাসড়কে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে মৃত্যুর খবর পাওয়া গেল 10 জনের। রাজধানী ধানমন্ডিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ফারহান ফাইয়াজ, বয়স 17। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গনি। তিনি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওসমান গনি আরো জানান, এখন পর্যন্ত অন্তত 200 জন আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী, এখন আহতরা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 11:30টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডির 27 নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সে সময় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। অন্যদিকে নরসিংদীতে কোটা আন্দোলনের সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুল ছাত্র নিহত হয়। নিহত শিক্ষার্থীর নাম তাইম। সে নরসিংদী NKM হাই স্কুল অ্যান্ড হোমের 9ম শ্রেণীর শিক্ষার্থী। এ সময় পুলিশের টিয়ারশেল ও ছড়াগুলিতে আরো 50 থেকে 60 জন আহত হয়েছেন। এদিকে শিক্ষার্থী নিহতের পর আন্দোলনকারীরা তার মরদেহ নিয়ে জেলখানা মোড় এলাকায় ঢাকা নরসিংদী মহাসড়কে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে মৃত্যুর খবর পাওয়া গেল 10 জনের। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।